প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের সামনে সম্পূর্ণ আলাদা ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের একটাই ভিডিওতে মাটির থালা তৈরি করা দেখাবো এবং তার উপর ডিজাইন তৈরি, কিভাবে মাটি তৈরি করব সব কিছুই তোমাদের দেখাবো। প্রথমে মাটিটা তৈরি করার জন্য আমি চলে যাচ্ছি মাঠের দিকে। একটা পুরনো বাড়ি ছিল, সেই বাড়ির গোড়ায় দেখো কত সুন্দর ইঁদুর এই মাটিগুলোকে বের করেছে। আর অবশ্যই মাটির থালা কিংবা মাটির যে কোনো জিনিসের জন্য ইঁদুরের মাটি ব্যবহার করা হয়। তো আমি এখানে কিছুটা পরিমাণ মাটি দেখো নিয়ে চলে এসেছি। এই এতগুলো মাটি আমি নিয়েছি। এখন কিছুটা পরিমাণ জল দিয়ে আমি মাটিটাকে একটু নাড়াচাড়া করে দেবো আর কিছুক্ষণের জন্য এটা ভিজিয়ে রাখবো। ফিরে আসছি পুরোপুরি 2 ঘন্টা পর। আর 2 ঘন্টা পর ফিরে এসেছি, মাটিগুলো একদমই নরম হয়ে গেছে। এইভাবে মাটিগুলোকে ছাকার জন্য আমি এইরকম একটা ছাঁকনি নিয়েছি। তোমরা চাইলে পুরনো কোনো ছেঁড়া জাল কিংবা মশারির টুকরোও নিতে পারো। এখন আমি এই ছাঁকনির মধ্যে সমস্ত জল সহ মাটিটা দিয়ে দেব। পুরো জল সহ মাটিটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাটিটা, আসল যে মাটি সেটা বের করে নেব। এইরকম করলে কি হয়, মাটিতে কোনো রকম দলা থাকে না কিংবা কোনো রকম নোংরা আবর্জনা কিছুই থাকে না। মাটিটা পুরোপুরি ফ্রেশভাবে তৈরি হয়। আর এই মাটি তৈরি করতে গিয়ে আমার হাতের অবস্থা কী হয়েছে দেখো, আমার পুরো হাতটাই একদম কাদা হয়ে গেছে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে মাটিটা বেরিয়ে চলে আসবে। আর এখন এই মাটিটাকে আমি ফেলে দেব। আর এটাই হলো আমার আসল মাটি, যেটা আমি আজকের এই মাটি দিয়েই মাটির থালাটা তৈরি করব। এখন এই মাটিটাকে আমি ফেলে দেব। আর এই বালতিতে বের করে রাখা মাটিটা আমি এইরকম আবারও একটা বিছানো পাত্রের মধ্যে ঢেলে দেব। কোনো রকম নাড়াচাড়া করব না, এটাকে 1 ঘন্টার জন্য পুরো রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এসেছি। আর যে এক্সট্রা জল ছিল সেই জলটা দেখো এইভাবে মাটির ওপর ভেসে উঠেছে। এইরকম আমি জলটাকে যতটা পেরেছি তুলে নিয়েছি। আর আসল মাটি যেটা, সেটা হলো এটা, এইরকম আছে। মাটিটাকে এখন শুকনো করার জন্য আমি এইরকম একটা পুরনো কাপড় নিয়েছি। এই কাপড়ের ওপর আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পুরনো কাগজ। তোমরা চাইলে খবরের কাগজ কিংবা কোনো ছেঁড়া বইয়ের কাগজ এখানে নিতে পারো। আমার কাছে পুরনো একটা ক্যালেন্ডার ছিল, সেই ক্যালেন্ডারের কাগজগুলো আমি নিয়ে নিলাম। আর এই ওপরে আমি এখন মাটি দিয়ে দেব। পুরো মাটিটাই আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। পুরো একদিন কড়া রোদের মধ্যে আমি এটাকে শুকিয়ে নেব। আর আজকে কিন্তু ভীষণই রোদ হয়েছে। আজ সন্ধেবেলা ফিরে এসেছি আর মাটিটা খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে, হাতে লাগছে না। এইভাবেই কিন্তু মাটিটা তৈরি করে নেব। এখন আমি মাটিটাকে খুব ভালোভাবে কাগজ থেকে ছাড়িয়ে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মাটিটা যেন হাতে না লেগে যায়, এভাবেই শুকনো করা হবে। এখন কিছুটা পরিমাণ কাদা নিয়ে দুটো পেপারের মধ্যে এইভাবে বসিয়ে একটা বেলনি চাকতির সাহায্যে এটাকে রুটির মতো করে বেলে নেব। তবে অনেকটাই কিন্তু মোটা রাখতে হবে এটাকে। এখন আমি এটাকে গোল শেপ করে কাটার জন্য এরকম একটা ছোট পাত্র নিয়েছি। পাত্রটা বসিয়ে আমি ছুরি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে গোল করে কেটে নেব। সাইডগুলো যে এক্সট্রা বাদবাকি সাইড আছে, সেই সাইডগুলোকে আমি এখন তুলে দিচ্ছি। আর কতটা প্লেনভাবে এটা আমি বেলেছি দেখো, খুব সুন্দরভাবে আমি পেপারটাকে তুলে নিলাম। তোমাদের দেখানোর জন্যই আমি পেপারটা কিন্তু তুললাম। আর কত সুন্দরভাবে এটা বেলেছি। কিন্তু কাজটা করার জন্য অবশ্যই এটাকে পেপারের ওপর রেখেই কাজটা করতে হবে। এখন আমি ওপরে কিছুটা পরিমাণ জল দিয়ে এই ওপরটাকে একটু প্লেন করে দেব। প্লেন করে আবারও কিছুটা পরিমাণ কাদা নিয়ে এইভাবে লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি। তারপর ওই কাদাটাকে আমি এই প্লেটের সাইড বরাবর বসিয়ে দিচ্ছি। এইভাবেই কিছুটা পরিমাণ কাদা নিয়ে লম্বা লম্বা করে শেপ দিয়ে সাইডে বসিয়ে তারপর ওপর থেকে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও এই সাইডগুলোকে আমি একটু প্লেনভাবে বানিয়ে নিচ্ছি। তো তোমাদের বলাই হয়নি আজকের আমি এটা কী কারণে বানাচ্ছি, হঠাৎ করে এটা কেন বানাচ্ছি। তো তোমরা অনেকেই আছো যারা স্কুলের প্র্যাকটিক্যালে কিন্তু কিংবা হাতের কাজে
পরীক্ষায় এই রকম জিনিস দিয়ে থাকো। আজকের আমি সেই রকমই আমার বাড়ির পাশে একটা বোনের হাতের কাজের পরীক্ষা ছিল, তাই সে আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল কিছু একটা বানিয়ে দেওয়ার জন্য। তার জন্যই আমি এইভাবে মাটির থালা তৈরি করছি। তো এখন আমি মাটির থালা একটা ডিজাইন করছি। দেখো সাইডগুলোকে আমি এইভাবে আঙুল বসিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা করা হয়ে গেলে আমি আবারও কিছুটা পরিমাণ জল হাত দিয়ে এর সাইডটা আমি খুব ভালোভাবে প্লেন করে দেব, তাহলে থালাটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এইভাবে জল দিয়ে আমি থালাটাকে একদমই প্লেন করে নিয়েছি। এইবার থালাটাকে রোদে শুকোনোর পালা। পুরো 3 থেকে 4 দিন কড়া রোদের মধ্যে থালাটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, না হলে থালাটা পোড়ানোর সময় এটা কিন্তু ফেটে যেতে পারে। তো এইভাবেই কিন্তু আমি কড়া রোদের মধ্যে 3 থেকে 4 দিন এটা শুকনো করে নেব। আর আজ কিন্তু ভীষণই রোদ বেরিয়েছে, এই সময় দেখা দিয়েছে হনুমান। দুপুরে গরমে এই আম গাছটার ছায়ায় পাঁচিলের ওপর হনুমান বসে আছে। 3 থেকে 4 দিন পর ফিরে এসেছি, আর দেখো থালাটা একদমই শুকনো করে নিয়েছি। আর কত সুন্দরভাবে শুকনো হয়েছে। শুকনো করার পর আমি বুঝতেই পারছি না যে এটা আমি নিজের হাতে তৈরি করেছি, এতটা সুন্দর লাগছে। এখন মা এই মাটির থালাটাকে পোড়ানোর জন্য উনুনে কিছু কাজ করছে। তো কোনো কারণে আমি তোমাদের এটা দেখাতে পারলাম না। যদি তোমরা এইভাবে মাটির থালা পোড়ানোর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা ঠিক কী ধরনের ভিডিও পছন্দ করো সেই রকমই কমেন্টে লিখে জানাবে। তোমাদের মনোমতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন 3 থেকে 4 ঘন্টা পর ফিরে এলাম। অন্ধকার হয়ে গেছে, উনুনটা ঠান্ডা হয়ে গেছে, তাই 3 থেকে 4 ঘন্টা পর এসে এখন এর ওপরে থাকা মাটিগুলোকে আমি তুলে নিলাম। তো জ্বালানি যেহেতু বাড়িতে কম ছিল সেই কারণে আমার থালাটা খুব ভালোভাবে পোড়ানো হয়নি। আর তোমরা চাইলে আরও কিছুটা পরিমাণ জ্বালানি দিয়ে থালাটাকে একদমই দোকানের মতো পুড়িয়ে ফেলতে পারো। এখন আমি এখানে ফেব্রিক কালার ইউজ করছি থালাটাকে প্রথমে সাদা রং দেওয়ার জন্য। তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি কেন অল্প রং দিয়ে তার মধ্যে জল মিশিয়ে এইভাবে কালার করছি, এতে তো কালারটা ততটা উজ্জ্বল হবে না, তাই না? তো তোমাদের বলি, তো বেশ কয়েক মাস হলো বাবা আমার টিউশনের পয়সা দিতে পারছে না। তো তার মধ্যে আমি যদি বাবাকে গিয়ে বলি যে কালার কিনে দেওয়ার জন্য পয়সা চাই, তাহলে বাবা হয়তো না বলবে না, কিন্তু মনের দিক দিয়ে অনেকটাই কষ্ট পাবে। সেই জন্য আমি অল্প রং দিয়ে এখানে কাজটা করার চেষ্টা করছি, কারণ এইবারে আমার কালারটা শেষ হয়ে গেছে। আর এই যে ওয়াটার কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার টিফিনের পয়সা জমিয়ে আমি কিনেছি। 20 টাকা আমার কাছে ছিল, আমি টিফিনে না খেয়ে খুব কষ্ট করে এটাকে জমিয়ে ওই কালারটা আমি কিনেছি। এখন এই কালারটাকেও সাদা কালারের ওপর আমি দিয়ে দিচ্ছি। প্রথমে কালারটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে ডিজাইনটা করে নিচ্ছি। আমি কিন্তু তত ভালো আঁকতেও জানি না আর ডিজাইনও জানি না, কারণ আমি ছোটবেলা থেকে শুধুমাত্র নিজের মনে জোরের মাধ্যমে আমি এখন মোটামুটি হালকা আঁকতে জানি। তো একদমই যে ভালো বলবো সেটা নয়, কারণ আমার হাতের আঁকা ততটাও ভালো নয়। তো এখন আমি এর মধ্যে একটু ডিজাইন করে নিচ্ছি। তো তোমরা চাইলে অন্য যে কোনো ডিজাইন করতে পারো, কারণ তোমরা আমার থেকে অনেক ভালো নিশ্চয়ই ডিজাইন করতে পারবে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের মনের মতো করে ডিজাইনটা করে নেবে। তো এখন আমি ডিজাইনটা করে নিচ্ছি। তো ডিজাইনটা করার কিছুক্ষণ বাদে ফিরে এসেছি। দেখো একদমই শুকনো হয়ে গেছে, আর পেছন দিকটা আমি ডিজাইন রং দিতে পারিনি কারণ কালারটা শেষ হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো